নির্মাণ কাজ শুরুর 7 বছরেও চালু করা যায়নি বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিরতিহীন বাস চলাচল সেবা। ঠিকাদারের অর্থ সংকট ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতায় কয়েক দফা পিছিয়েছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। তাতে দুর্ভোগ কমেনি যাত্রী, পথচারী ও এলাকাবাসীর। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত উড়াল সড়কগুলো চালু হয়েছে, তবে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে যে ফ্লাইওভারটি গেছে সেটির কাজ এখনো শেষ হয়নি। শেষ হয়নি 25টি বাস স্টেশন ও স্টেশন সংলগ্ন ওভারপাস নির্মাণের কাজ। সড়কের আশেপাশে এখনো যত্রতত্র পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী, জমেছে আবর্জনা। এর সাথে ধুলোবালি আর যানজটে নাকাল এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। এই কাজের অবস্থা যতদিন যাবত আসি এরকম অবস্থাতে আছে, টুকটাক হয় আবার হয় না। এত পরিমাণে ধুলা আসে বলার বাইরে। 1 মিনিট পর পর এই জায়গায় ঝাড়ু দিলে আবার ধুলা। কাজের ভিতরেই আপনি ময়লা আবর্জনা করে ধুয়ে দিচ্ছে রাস্তার ভিতরে, অনেক সমস্যা। অনেক সাইড দিয়ে বন্ধ করে দেয়, বন্ধ করে দিলে মনে করেন আমাদেরও ভোগান্তি, যাত্রীরও ভোগান্তি হয়। আগে 2 টিপ মারতাম 3টা বাজতো 4টা বাজতো, এখন 8টা 9টা 10টাও বেজে যায়। রাস্তা যেমন আগে আমাদের ওয়াইড ছিল, অনেক প্রশস্ত ছিল, বিআইডি প্রজেক্টের জন্য আমাদের রাস্তা একটু ন্যারো হয়ে গেছে। ন্যারো হওয়াতে কিছুটা প্রবলেম হয়। ময়মনসিংহ টু ঢাকা যদি ফ্লাইওভারটা যদি চালু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আশা রাখি মোটামুটি আরো ভালো হবে আর কি। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পথচারীরা। বিআরটির জন্য আলাদা লেন সহ রাস্তা চওড়া করা হলেও ছোট হয়ে এসেছে ফুটপাত। স্টেশন এলাকায় ওভারপাসগুলোর সিঁড়ি পড়েছে সেখানে। তাতে শ্রমঘন এলাকার পোশাক শ্রমিকদের ফুটপাত ছেড়ে সড়কের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে। রাস্তা পার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। ফুটপাত তো নাই, মানুষ রাস্তা দিয়ে হাঁটে, পিছন দিয়ে গাড়ি আইসা মাইরা একবারে পিছা ফালারে চলে যায়। এই পর্যন্ত বহুত মানুষ এই জায়গায় মারা গেছে। রাস্তা পার হয় তো গাড়ি যায়, গাড়ির ফাঁকে মানে মানুষ পার হয় একটু মুশকিল হয়ে যায়, কারণ যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে বিরতিহীন বাস চলাচলে 2012 সালে নেওয়া হয় বিআরটি প্রকল্পটি। কাজ শুরু হতেই লেগে যায় 5 বছর। 2017 সালের এপ্রিলে নির্মাণ কাজ শুরু হলেও এখনো এটি শেষ করা যায়নি। কিন্তু কেন? একটা বিআরটি প্রকল্প করতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। সেখানে আমি মনে করি আমরা বিনিয়োগের দিক থেকে বিশ্ব রেকর্ড করে ফেলেছি, এমনকি সময়ের যে বিষয়টা সেখানে আমরা বিশ্ব রেকর্ড করে ফেলেছি। এই প্রকল্পে আপনি জানেন বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ আছে, দুর্ঘটনা ঘটেছে। তারপরে আমি যেভাবে দেখি যে আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে শাস্তি না দিয়ে তাদেরকে অনেকটা আসলে পুরস্কৃত করা হয়েছে। আপনি যদি শাস্তি না দিয়ে অপরাধ করার পর বারবার যদি পুরস্কৃত করা হয়, তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে একটা সুযোগ পেয়ে যায় এবং সেই সুযোগটাই আসলে তারা কাজে লাগাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের 3টি সংস্থার সমন্বয়হীনতা ও ঠিকাদারদের গাফিলতিতে কাজ বিলম্বিত হয়েছে। ঠিক রাখা যায়নি বিআরটির মূল চরিত্র, নষ্ট করা হয়েছে গাজীপুরমুখী বিশাল করিডোরটি। এই যে প্রকল্পটা আমরা করলাম, এটা একটা ক্যাপটিভ করিডোরে কিন্তু আমরা করে ফেলেছি। এই করিডোরে 2 পাশে শিল্প কারখানা এবং এই করিডোরে যারা ব্যবহার করে যাচ্ছে তার একটা বড় অংশ মূলত শিল্প কারখানার তারা ধারে পাশেই থাকে, পায়ে হেঁটে কিন্তু তাদের কর্মস্থলে যায়। তো এই যে আমাদের ফুটপাথটা, যেটা আসলে নকশার একটা বড় অংশ, আমি যেভাবে দেখছি যে এই প্রকল্প করতে গিয়ে প্রথমে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সেটার কিন্তু অনেকটা গলা চিপে ধরলাম। ভবিষ্যতে এই করিডোর সম্প্রসারণ করার আর কোনো সুযোগ নেই। এই প্রকল্পে আসলে নকশায় ভুল আছে, পরিকল্পনায় ভুল আছে এবং প্রকল্প আসলে ভুলে ভরা একটা প্রকল্প আমি বলবো। এ বিষয়ে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন আর নকশায় পরিবর্তন আনা সম্ভব নয়। তবে ফুটপাত সমস্যার সমাধানে কিছু ফুটওভার ব্রিজ নির্মাণ করবেন তারা। গার্মেন্টস ওয়ার্কার বা অন্যান্য শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরিতে যাবে। আমার তো বিআরটি লেন তো আমি তারা যখন বিআরটি লেন তো আমি একদম এটা একটা স্পেশালাইজ করিডোর, ওখানে তো আমি কাউকে ঢুকতে দেবো না। তাহলে তারা কি করে পার হবে? তাকে অনেক দূর থেকে এসে আমার স্টেশনে আসতে হবে, এসে আবার ওই ওপরে উঠতে হবে, হয় লিফটে নইলে এসকেলেটারে নইলে সিঁড়ি দিয়ে। তো এই যে একটা আমরা এর জন্য কিছু প্ল্যান করা হয়েছে, 8 জায়গায় ফুটওভার ব্রিজ নির্মাণের একটি চিন্তাভাবনা আছে। তিনি জানান, সরকারের 3টি সংস্থা কাজ করছে এই প্রকল্পে। এর মধ্যে 16 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তাদের কাজ শেষ হয়েছে 91.68%। প্রকল্পের 4.5 কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করছে সেতু কর্তৃপক্ষ। তাদের কাজের অগ্রগতি 93.24%।
আর ডিপো সহ সংযোগ সড়ক উন্নয়নে শতভাগ কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেই হিসেবে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় 93%। এর পাশাপাশি বিআরটিতে চলাচলের জন্য নতুন করে দরপত্র ডেকে 137টি ডিজেল চালিত বাস আনা হবে। ডিসেম্বরের মধ্যে 50টি বাস এনে জানুয়ারিতে বিআরটি সেবা চালু করতে চায় কর্তৃপক্ষ। আমাদের যে চলমান যে টেন্ডার প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা শেষ করে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড দিয়ে বাস রেডি হয়ে আসতে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে না হলেও জানুয়ারিতে আমরা পাবো কিছু সংখ্যক, যেটা আমরা অন্তত 50% বাস পেলেও আমরা সেটা দিয়ে আমরা অপারেশন শুরু করতে পারি। তিনি বলেন, বিআরটি সেবা চালু হবার পর আরও যেসব সমস্যা দেখা দেবে সেগুলোর সমাধানেও প্রস্তুত তারা। এজন্য প্রকল্পের মেয়াদ হয়তো আরও বাড়তে পারে।